আসসালামু আলাইকুম। জেনমেথি স্কুল থেকে স্বাগতম। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল সাবজেক্ট চ্যাপ্টার 2 এর বি এর সমস্যা 37 দেখব। সমস্যা 37 বলছে নিচের ছক হতে গাউসের অগ্রসূত্র ব্যবহার করে, কার সূত্র ব্যবহার করে? গাউসের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র ব্যবহার করে এই সমস্যাটি সমাধান করতে বলছে, যেটা আমার ন্যাশনাল বোর্ডে 2018 সালে আসছে, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমার এখানে কি বলছে, x ইকুয়াল 3.75 এর জন্য y এর মান নির্ণয় করতে বলছে। এখানে একটা আমার তালিকা দেওয়া আছে, ছক দেওয়া আছে, ছকের মধ্যে এখানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, দিয়ে বলছে যে x এর 3.75 এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে বলছে? y এর মান নির্ণয় করতে বলছে। কার হচ্ছে? গাউসের অগ্রজ সূত্র ব্যবহার করে। তা আমরা এখন এটা সমাধান করব। তা লক্ষ্য করো, যেহেতু আমার এখানে গাউসের অগ্রজ মান দেওয়া আছে 3.75, x এর মান দেওয়া আছে, এখানে আমার x এর মানের মধ্যে কোনো 3.75 আছে? কখনো না। এখানে আমার 2.5 আছে, 3.0, 3.5, 4, 4.5 দেওয়া আছে। প্রত্যেকে 0.5 করে বৃদ্ধি পেয়েছে। তা আমার এই 3.75 x এর মানটা কোন দুটি মানের উপর মধ্যবর্তনে আছে? আমার 3 দেখা গেলে 3.5 আর 4.0 এর মাঝখানে আছে। তাহলে আমরা এখানে মূল বিন্দু কাকে ধরতে পারি? 4.0 কে ধরবো না 3.5 কে? অবশ্যই যেটা আমার x এর মান দেওয়া থাকবে, যার কাছাকাছি থাকবে তাকে সবসময় ধরবো। তা 3.5 এর কাছাকাছি আছে আমার কত? 3.75। যেটা 4 হচ্ছে কি 3.75 এর পরবর্তী সংখ্যা, সেটা নেওয়া যাবে না, তারা এর অগ্রগতি না আগের সংখ্যাটা নিতে হবে। তাহলে আমরা x এর মূল বিন্দু হিসেবে কাকে ধরবো? 3.5। এই জন্য আমি এখানে লিখে দিয়েছি যে x ইকুয়াল 3.5 কে মূল বিন্দু বিবেচনা করে কেন্দ্রীয় পার্থক্য ছক গঠন করি। তাহলে ছকটা আমি এখানে মোটামুটি কাঠামোটা তৈরি করে নিচ্ছি। এই কাঠামোটা এখন আমরা পূরণ করব। এখন দেখো কিভাবে পূরণ করি। প্রথমে আমরা এটা আই কেন নিলাম, পরবর্তীতে বলছি এটা এক্স এর মানগুলো বসাবো। এক্স এর মান এখানে আসবে কত? আমার 2.5। তারপর 0.5 করে বৃদ্ধি পেলে কি 3.0, তারপর হবে কত? 3.5, তারপর আমার আসবে কত? 4.0, তারপর আসবে 4.5, তারপর আসবে কত? 5.0। আমি এক্স এর মানগুলো জাস্ট বসাইছি এখানে, তারপর ছকটা পূরণ করে নেই। এখন আমরা ওয়াই এর মানগুলো বসানোর চেষ্টা করব। তাহলে ওয়াই এর মানগুলো কোথায়? তাহলে এই যে 3x এর মান ধরলাম, আমার মূল বিন্দু ধরছি 3.5, এর সোজাই আমরা আই এর মান জায়গায় এখানে 0 ধরবো। আর উপরের মানগুলো কি বসবে? -1, -2, আর নিচের গুলো হবে আমার 1, 2, 3, মানে +1, +2, +3। তাহলে আইটা কিসের জন্য নিচে বোঝা গেছে? এই আমরা 3.5টাকে মূল বিন্দু ধরছি, এর সোজাই 0 ধরবো। এটা হচ্ছে আমার কি আই এর কাজ। আই এর উপর পাশে হবে -1, -2, আর নিচের পাশে 1, 2, 3 হবে। আর এখন ওয়াই এর মানগুলো বসাবো। ওয়াই এর মান আছে এখানে আমার 24 আমি একটু বই দেখে বসাই, তাহলে বুঝতে সুবিধা হবে। 24.145, তারপর হচ্ছে কত? 22.043, তারপর হচ্ছে কি 20.225, তারপর আছে কত? 18.644, তারপর 17.262, 60.047। এই আমার ওয়াই এর মানগুলো দেওয়া আছে তালিকার মধ্যে। এখন আমরা এই পরবর্তী মান নির্ণয় করব কিভাবে। এই যে ডেল ওয়াই আই মানে কি? এই ডেল ওয়াই আই এটার হচ্ছে এই দুইটার হচ্ছে পার্থক্য। এই পার্থক্য থেকে প্রথমে আমার এই পার্থক্য থেকে কোন পার্থক্য বিয়োগ করতে হবে? এই পার্থক্যটা বিয়োগ করতে হবে। তা আমি যদি এটা এখানে 24.145 দেওয়া আছে, এখানে 22.0.43, আমি 22.043 থেকে যদি আমি এটা বিয়োগ করি, তাহলে এখানে আমার একটা মাইনাস চিহ্ন আসবে, কারণ এটা আমার 24টা কি বড় সংখ্যা, বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আসবে। তো গেছে -2 কত আসবে? 2.105। তারপরে এইটা আবার সেম বিয়োগ করব, তাহলে আসবে কি -1.818। তারপর এই দুটা যদি বিয়োগ করি, তাহলে আমার আসবে কি -1.581।
তারপর এই দুটো যদি বিয়োগ করা যায় তাহলে আমার আসবে কি -1.382। আমি যদি এই দুটা বিয়োগ করি তাহলে আসবে কি -1.215। তাহলে আমরা এটা এখন আমরা ডেল স্কয়ার ওয়াই এর মান বের করব কিভাবে? ডেল ওয়াই এর পার্থক্য যদি বের করি তাহলে ডেল স্কয়ার ওয়াই এর মান পাবো। এই দুটো যদি বিয়োগ করা যায়, আমরা এই নিচ থেকে উপরে বিয়োগ করব, যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কি 0.287। আবার এই দুটো যদি বিয়োগ করা যায় তাহলে পাবো কি 0.237। তারপরে এই দুটো যদি বিয়োগ করা যায় পাওয়া যাবে কি 0.199। এই দুটো যদি বিয়োগ করা যায় পাওয়া যাবে কি 0.167, তাই না? আবার এই দুটো থেকে এই যে আমরা যদি ডেল স্কয়ার ওয়াই কে যদি বিয়োগ করি, এই দুটো পার্থক্য বিয়োগ করি তাহলে ডেল কিউ ওয়াই এর মান পাবো। তাহলে ডেল কিউ ওয়াই এর মান পাবো কি -0.047। তারপর এই দুটো পার্থক্য আমরা কি পাবো -0.038। তারপর এই দুটার পার্থক্য কি পাবো -0.032। তারপর ডেল কিউবের পার্থক্য যদি বের করি তাহলে ডেল 4 এর মান পাবো, তাহলে কি পাবো 0.012। তারপর এই দুটার পার্থক্য পাবো 0.006। তারপর এই দুটার পার্থক্য পাবো -0.006। এই মোটামুটি আমি সবগুলোর পার্থক্য বের করে ফেলছি। হ্যাঁ, এখন আমরা একটা কথা বলি, আমরা গাউসের অগ্রগতি আন্তঃপাতন সূত্রের ক্ষেত্রে আমরা একটা মান জানি, কখনো y0 আছে, কখনো y-1 আছে, কখনো y-2। আমরা কিভাবে বুঝবো কোনটা y-1 আর কোনটা y-2 আর কোনটা y0? আমাদের কেন্দ্র ধরা আছে কোথায়? এটা হচ্ছে আমার কেন্দ্র x এর, এটা হচ্ছে কেন্দ্র 3.5। তাহলে এটা হচ্ছে আমার যেটা কেন্দ্রের সোজা y এর মান দেওয়া থাকবে সেটা হচ্ছে y0। এটা কি y0। তাহলে এটা যদি y0 হয় তাহলে এটা হবে আমার কি ডেল y0। ওকে, এর সোজা যেটা থাকবে, এর পরবর্তীতে কোন যে থাকবে এটা হবে ডেল স্কয়ার y0 এর মান। এরপরে এর যেটা দেওয়া থাকবে সেটা পাবো আমরা, সেটা ধরে নেব কি ডেল কিউ y0। এইদিকে আর নাই, তাহলে আর পরবর্তী মান নাই। তাহলে লক্ষ্য করো, তাহলে এখানে আমার এটা যদি আমার y0 এর মান হয় তাহলে এইটা হবে কি y-1 এর মান হবে। এটা কি হবে y-2 এর মান হবে। এটা হবে কি y1 এর মান হবে, এটা y2 এর মান হবে, এটা y3 মান হবে। তাহলে আমার কার কার মানের দরকার? y0 ডেল y0 এর মান দরকার। তারপর কি y-1, তাহলে এটা কি হবে ডেল y-1। তাহলে এটা হবে কি ডেল স্কয়ার y-1। এটা কি হবে ডেল কিউব y-1, এটা ডেল পাওয়ার 4 y-1, তাই না? তাহলে এটা যদি y2 হয় তাহলে এটা কি হবে ডেল y2 এর মান, এটা হবে ডেল স্কয়ার y2 এর মান, এটা ডেল কিউব y-2 এর মান, এটা ডেল পাওয়ার 4 y-2 এর মান, এটা ডেল পাওয়ার 5 y-2 এর মান। আশা করি বুঝতে পারছো যে কি কোনটাকে কোন মান ধরা হয়। তারপরে এগুলো তো জানোই, তাহলে এটা y1 হবে, এটা কি ডেল y1 হবে, এটা ডেল স্কয়ার y1 শুধু প্লাস হবে এগুলো। তারপরে এটা যদি এটা কি হবে ডেল, তাহলে ডেল y2 হবে, তাহলে আর নাই, এটা y3 তো y3। তা আমরা এই যে বুঝে গেছি তাহলে কোনটা কিসের মান। তাহলে আমরা এখন গাউসের অগ্রগতি আন্তঃপাতন সূত্রটি লিখব। গাউসের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র। আন্তঃপাতন সূত্রটা কি? যে সূত্রটা সমীকরণটা বা পিডিএফটা তোমাদের মুখস্থ থাকতে হবে। সূত্র হলো আন্তঃপাতন সূত্র। কি আন্তঃপাতন সূত্র কি? y of x সমান y0 প্লাস ইউ ডেল y0 প্লাস তারপর কি ইউ ইন্টু ইউ মাইনাস 1/2 ফ্যাক্টরিয়াল, কি ফ্যাক্টরিয়াল ডেল স্কয়ার y-1, তারপর কি ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ স্কয়ার মাইনাস 2/3 ফ্যাক্টরিয়াল, সরি এখানে হবে ইউ স্কয়ার মাইনাস 1 3 ফ্যাক্টরিয়াল ডেল কিউব y-1 প্লাস ইউ স্কয়ার মাইনাস 1 ইউ মাইনাস 2/4 ফ্যাক্টরিয়াল
তাহলে ডেল পাওয়ার 4 y মাইনাস 2 প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ স্কোয়ার মাইনাস 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল ডেল পাওয়ার 5 y মাইনাস 2 প্লাস ডট ডট। তাহলে ডেল পাওয়ার 5 পর্যন্ত নিলে হবে, আর প্রয়োজন নাই। যেহেতু আমার এখানে ইউ এর মানটা আমরা এখনো বের করি নাই, ইউ এর মানটা জানি না, কিন্তু ওয়াই নট ডেল ওয়াই নট এগুলোর মান পেয়ে গেছি। তাহলে এখানে দিয়ে আমরা ইউ এর মানটা বের করব। এখানে ইউ এর সূত্র কি? ইউ সমান এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ পরবর্তীতে লিখবো। তাহলে এক্স বলতে কার মান বসে বের করতে বলছে? 3.75 এর মান বের করতে বলছে। এক্স নট বলতে কেন্দ্রবিন্দু কত? এক্স যেটা আমরা কেন্দ্র মূল বিন্দু বিবেচনা করছি সেটা আমরা এটা ধরে নিছি। তাহলে এখানে আবার এক্স এর জায়গায় তাহলে বসবে কত? 3.5 ধরছিলাম, আর পার্থক্য কত করে বৃদ্ধি পেয়েছে? 0.5। এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে বিয়োগ করে তারপর ভাগ করি তাহলে আসবে কত? 0.5 আসবে। তাহলে ইউ এর মান আমরা কি পাবো? 0.5। তাহলে আমরা ইউ এর জায়গায় ইউ এর মান বসাবো, আর ডেল ডেল ওয়াই নট ডেল ওয়াই নট ডেল স্কয়ার ওয়াই এগুলো প্রত্যেকের মানটা বসাবো। তাহলে ওয়াই অফ 3.75 ইকুয়াল ওয়াই নট বলতে ওয়াই নট এখানে কোনটা বসাবো? ধরবো ওয়াই নট কে মূল কেন্দ্রবিন্দু, তাহলে 20.225 এটা হচ্ছে আমার মূল বিন্দুর ওয়াই এর নটের মান। তাহলে এটা আমরা এখন বসাই দিব। তাহলে 20.225 প্লাস তারপর আমার কি আছে? ইউ আছে। ইউ এর মান কত? 0.5 গুণন ইউ ইন্টু ইউ মাইনাস 1 আছে। ইউ ইন্টু ইউ এর মান আছে 0.5, ডেল ওয়াই নট আছে। তাহলে ডেল ওয়াই নটের মান কত কোনটা হবে আমার? এটা যদি আমার ওয়াই নটের মান হয় তাহলে এর আমার কোণে কি আছে? ডেল ওয়াই নট। তাহলে ডেল ওয়াই নটের মান বসাবো। ডেল ওয়াই নটের মান কত? ডেল ওয়াই নট আছে মাইনাস 1.581 মাইনাস 1.581। তাহলে হচ্ছে মাইনাস 1.581। তাহলে আমরা মান পেয়ে গেছি। তারপর প্লাস তারপর আছে কি? ইউ ইন্টু ইউ মাইনাস 1। তাহলে ইউ এর মান আছে কত? 0.5। তাহলে 0.5 মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপর কি আছে? ডেল স্কয়ার ইউ মাইনাস 1। ডেল স্কয়ার ইউ মাইনাস 1 ওয়াই মাইনাস 1 যদি হয় তাহলে ডেল স্কয়ার ওয়াই মাইনাস 1 এর ক্ষেত্রে তাহলে আমার কোথায় গেল? এইটা হচ্ছে আমার ডেল স্কয়ার ওয়াই মাইনাস 1 কোথায় যায়? ডেল স্কয়ার ওয়াই মাইনাস 1 এর মান হচ্ছে 0.237। তাহলে এখানে আমার মান বসাই দেবো, গুণন 0.237, তাই না? তারপর প্লাস তারপর এখানে ইউ এর মান কত দাও? ইউ ইন্টু ইউ স্কয়ার মাইনাস 1। তাহলে ইউ এর মান হচ্ছে কত? 0.5। হ্যাঁ, তাহলে আছে 0.5 স্কয়ার মাইনাস 1। তারপর কত ফ্যাক্টোরিয়াল? 3 ফ্যাক্টোরিয়াল গুণন তারপর কি আছে আমার? ডেল কিউব ওয়াই মাইনাস 1। তাহলে ডেল কিউব ওয়াই মাইনাস 1 কোথায়? তাহলে সেই এই ডেল কিউব ওয়াই মাইনাস 1 তাহলে কি হবে? মাইনাস 0.038। তাহলে আছে মাইনাস 0.038। তারপর প্লাস তারপর আমার কি আছে? ইউ ইন্টু ইউ মাইনাস 1, আমার এটা আছে ইউ ইন্টু ইউ স্কয়ার মাইনাস 1 ইউ মাইনাস 2। এখানে আমার মান বসাই দিব। তাহলে 0.5, তাহলে ইউ এর মান 0.5 স্কয়ার মাইনাস 1, তারপর আছে 0.5 মাইনাস 2 বাই কি ফ্যাক্টোরিয়াল? 4 ফ্যাক্টোরিয়াল গুণন তাহলে আছে এখানে তারপর কি আছে আমার? ডেল পাওয়ার 4 ওয়াই মাইনাস 2, ডেল পাওয়ার 4 ওয়াই মাইনাস 2। তাহলে ডেল পাওয়ার 4 ওয়াই মাইনাস 2 মান হচ্ছে 0.012। তাহলে এখানে মান গুণ হবে কত? 0.012। তারপর প্লাস তারপরে ইউ কি আছে আমার এখানে? ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ ইন্টু এটা ইউ স্কয়ার হবে, ইউ স্কয়ার মাইনাস 1। তাহলে 0.5 স্কয়ার মাইনাস 1, তারপর হচ্ছে 0.5 স্কয়ার মাইনাস 4। ওকে, বাই কি ফ্যাক্টোরিয়াল? 5 ফ্যাক্টোরিয়াল গুণন কি হবে? এখানে কি আছে আমার? ডেল পাওয়ার 4 ওয়াই মাইনাস 2 আছে। তাহলে ডেল পাওয়ার 5
ওয়াই মাইনাস টুর মান কত, এই যে ডেল পাওয়ার 5 ওয়াই মাইনাস টুর মান আছে মাইনাস 0.006, তাহলে মাইনাস 0.006 আমরা মান বসিয়ে ফেলছি। এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা এখন এটা গুণ করব। এটা ক্যালকুলেটরের সাহায্যে যদি আমি গুণ করি তাহলে আমার সহজে অঙ্কটা হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমার কি 20.225 প্লাস, এই এখানে প্লাসে মাইনাসে আমার কি আসবে, এখানে মাইনাস আসবে। এই দুটা যদি আমি গুণ করি তাহলে ক্যালকুলেটরের সাহায্যে আসবে কত 0.7905। তারপরে এখানেও আমার প্লাসে মাইনাসে মাইনাস আসবে। তাহলে এখানে এটা যদি আমি গুণ করি তারপর টু ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করি ক্যালকুলেটরের সাহায্যে, আমার আসবে 0.02965। তারপরে আমার এখানে কি প্লাস চিহ্ন আসবে। ক্যালকুলেটরের সাহায্যে যদি আমি এটা করি, এই দুটো এইগুলো সবগুলো ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে 3 ফ্যাক্টরিয়াল দ্বারা যদি ভাগ করা যায় তাহলে আমার মান আসবে কত 0.00237 প্লাস সেম এটা 4 ফ্যাক্টরিয়াল ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করব। তাহলে আমার আসবে কত 0.002103938। তারপরে এটা যদি আমি ক্যালকুলেটরের সাহায্য করি তাহলে এটা আসবে কি মাইনাস 0.12345032। তারপর আমরা এই মানগুলো আমরা ক্যালকুলেটরে বসার পর যোগ করে দেব, বিয়োগ করে দেব। তাহলে আমার মান আসবে 19.40 প্রায়। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরেও যদি অবশ্যই কারো কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম।